তোমার সাথে আমার ব্রেকআপ। কোনো সময় আমারও আসবে, আর সেদিন আমি তোমার চাইতে 1000 গুণ ভালো একটা মেয়ের সাথে প্রেম করে আমি তোমার দেখাই দেব। তোমার মতো ফকিনীর সাথে কোনো ফকিনী প্রেম করবে, কোনো ভালো মেয়ে প্রেম করবে না, বুঝো না? কতক্ষণ ধরে আমি তোমাকে কল করতেছি, হ্যাঁ তুমি আমার ফোন ধরো না কেন? আমরা লাঞ্চ করতে যাবো না? ওইখানে কি করে? বন্ধু দোস্ত শোন, বয় বয়। আর তুমি না মানে দেখতেছো আমি কল ধরতেছি না, তোমার এখনই আসতে হবে। তুমি যদি কলটা ধরতা তাহলে তো আমি এখানে আসতাম না। আর এমনি ওর সাথে তো এখন রিলেশন নাই আমার, কি ভাবলো তাতে কিছু যায় আসে না। চলো তো লাঞ্চ করবো। এই বয়ফ্রেন্ড হিসেবে তুমি আমার জন্য কি করছো? হ্যাঁ, জীবনে কোনো একটা গিফট কিনে দিছো? কোথায় যাচ্ছিস? কোথায় যাবে আব্বা? এই নিয়ে 10 বার তো বাসা থেকে বের হইলো। ওই যে কথা আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, ঘুরে ফিরে আবার এই বাসায় ফেরত আসতে হবে। এবার আইসা কোনো লাভ নাই কিন্তু। বাবা তুই কোথায় যাচ্ছিস? তোমরা সবাই ভালো থেকো। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যদি বেঁচে থাকি আবার তোমাদের সবার সাথে দেখা হবে, আর যদি কখনো দেখা না হয় তবে ভেবে নেবে আমি আর বেঁচে নেই। মা, জানি আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, তুমি আমাকে মাফ করে দিও। এই তুমি কোথায় যাচ্ছ? দাঁড়া এখানে। আব্বা রুমে কি রেস্ট নেন, এসব দেখলে আরো মাথা ব্যথা পারবে। এই রুমে আসো। রাখি এক্সকিউজ মি, এই কে আপনি? কাকে চান? আম্মা, আব্বা, রাফি কই তোমরা? দেখো কে আসছে। রাকিব, কোথায় ছিলি তুই এতদিন? কত খুঁজছে তোকে, শুধু আপনাকে বলতাম আল্লাহ আমার সন্তানটাকে আমার বুকে পেয়ে দাও। আমার কথা তোর মনে পড়েনি? কি বলো মা, আমার সবসময় তোমার কথা মনে পড়তো। আমি এটাও জানি আমাকে আর কেউ খুঁজুক আর না খুঁজুক, তুমি আমাকে খুঁজো। আমার মনে আছে মা, তুমি আমাকে দিয়েছিলে, আমি এটা বিক্রি করিনি, আমার কাছে রেখে দিয়েছি। দেখো না রাকিব ফিরে এসেছে। আশা করি তোমাদের সবার খুব ভালো করেই মনে আছে এই বাড়িতে আমি ফিরে আসবো। 5টা বছর তুই কোথায় ছিলি? মামি এখানে লন্ডনে ছিল।